প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে। সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ওসির খাম লেনদেন, শাস্তি পেয়ে আরএমপি সদর দপ্তরের সংযুক্ত। অনিয়ম ধরতে স্কুলে হাজির এমপি আসাদ। বাবুল হত্যাকাণ্ড, মেয়র আক্কাসকে 5 দিনের রিমান্ড আবেদন। দিনব্যাপী নানা আয়োজনে রাবির ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো পুরো খবর। রাজশাহীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চেম্বারে খাম লেনদেনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। শুক্রবার ভাইরাল হওয়া ওই ভিডিও নিয়ে রাজশাহীতে শুরু হয়েছে তোলপাড়। যদিও ওই খামে কি আছে তা নিশ্চিত হওয়া যায়নি, তবে খামে ভরে টাকা নিচ্ছেন ওসি, এমন মন্তব্য করে ভিডিওটি ভাইরাল করা হয়েছে। সূত্র বলছে, শনিবার এ ঘটনায় জড়িত সেই ওসিকে আরএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে। তবে যে যুবক খামটি ওসিকে দিয়েছেন তার দাবি, পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্মরত তার বোনের শ্লীলতাহানির মামলার নথিপত্র একটি খামে করে ওসিকে দেওয়া হয়েছিল। সেখানে বেশ কয়েকজন উপস্থিত ছিলেন, তাদের সামনেই খামে করে নথিপত্র ওসিকে দেওয়া হয়। বাদীর দাবি, তিনি টাকা দেননি। ওসিকে খাম দেওয়া যুবকের নাম মোস্তাফিজুর রহমান, তার বাড়ি ভদ্রা বৌবাজার এলাকায়। মোস্তাফিজুর রহমান বলেন, আমার বোন পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্মরত। সম্প্রতি তিনি কর্মকর্তার দ্বারা শ্লীলতাহানির শিকার হয়েছেন। এ নিয়ে চন্দ্রিমা থানায় একটি মামলা হয়েছে। প্রায় 2 সপ্তাহ সেই মামলার নথিপত্র একটি খামে করে ওসিকে দেওয়া হয়েছিল। সেখানে বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। বেশি লোক থাকার কারণে গোপন নথিপত্র একটি খামে দেওয়া হয়েছিল। সেটিকেও ভিডিও করে ভাইরাল করেছে। ওই খামে কোনো টাকা দেওয়া হয়নি, আর আমরা তো ভিকটিম, আমরা কেন পুলিশকে টাকা দিতে যাব? ওসি মাহবুব আলম বলেন, আমি পাবলিকের কাছ থেকে টাকা খাই না। মামলার কিছু নথিপত্র একজন যুবক খামে করে দিয়ে গেছিল। সেখানে মিডিয়া কর্মী সহ অনেকেই ছিলেন। সেটিকেও ভিডিও করে রেখেছিল। পুলিশের ভাবমূর্তি নষ্ট করার জন্য সেই ভিডিও ভাইরাল করা হয়েছে। বিষয়টি কর্মকর্তাদের অবহিত করা হয়েছে বলেও জানান ওসি মাহবুব আলম। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র জামিরুল ইসলাম বলেন, চন্দ্রিমা থানার ওসির একটি খাম লেনদেনের ভিডিও কর্মকর্তাদের নজরে এসেছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে। রাজশাহীর মোহনপুর উপজেলার একটি স্কুলের সংস্কার কাজের অনিয়ম ধরতে নিজেই স্কুলে ছুটে গেলেন সংসদ সদস্য। শনিবার সকালে মোহনপুর উপজেলার কেশরহাট উচ্চ বিদ্যালয়ের অনিয়ম দেখতে যান পবা মোহনপুর আসনের সংসদ সদস্য মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ। পরে সেখানে তিনি বিভিন্ন অনিয়ম তুলে ধরে স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। মোহনপুর এলজিইডি অফিসের তথ্য মতে, রাজশাহী মোহনপুর উপজেলার কেশরহাট উচ্চ বিদ্যালয়ের সংস্কারের জন্য প্রায় 15 লাখ টাকার একটি বরাদ্দ দেওয়া হয়। এই কাজ পান রাজশাহীর মেসার্স আলখাল্লা এন্টারপ্রাইজ। তারা এরই মধ্যে কাজ বুঝিয়ে দিয়ে তুলে নিয়েছেন বিল। সরেজমিনে ঘুরে দেখা গেছে, মেসার্স আলখাল্লাকে দেওয়া টাইলস, রং, থাই গ্লাস ও স্টেজের নির্মাণ কাজ শেষ হয়েছে, কিন্তু 3 মাস না যেতে রং নষ্ট হয়ে গেছে, দেওয়ালে ধরেছে ময়লা। ময়লার উপরেই দেওয়া হয়েছে রং। এছাড়াও মূল গেটে রং করার কথা থাকলেও সেটি পুরোপুরি করা হয়নি। এত কিছুর পরও প্রধান শিক্ষক ঠিকাদারের সব কাজ বুঝিয়ে পেয়েছে বলে স্বাক্ষর করেছেন। এতে সহজেই বিল তুলে নিয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান। এই স্কুলের সংস্কারের কাজে অনিয়মের তথ্য জানতে পেরে সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ শনিবার ওই স্কুলে যান। সংসদ সদস্যের যাবার খবর পেয়ে স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও সেখানে হাজির হন। আসাদুজ্জামান ওই স্কুল ঘুরে দেখেন এবং সংস্কার কাজের মান দেখেন। বিভিন্ন অসঙ্গতি ও অনিয়ম দেখে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ বলেন, আমি জনপ্রতিনিধি, এগুলো দেখভাল করার দায়িত্ব আমার কাছে। একটি প্রতিষ্ঠান দেখলেই তা বোঝা যায়। বিদ্যালয় ভবনগুলো চকচকে থাকবে, শিক্ষার্থীদের মন ভালো হবে। আমি যে অনিয়মগুলো পেয়েছি সেগুলো ঠিক করতে বলেছি। আমাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে। এটি মানুষের কষ্টে অর্জিত টাকা, এগুলো যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। এ বিষয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক মোহাম্মদ ইমন বলেন, আমরা প্রতিষ্ঠানের নিয়ম মাফিক কাজ করেছি। তারপরও যদি অভিযোগ থাকে, ইঞ্জিনিয়ার আছে, তিনি যাবেন। কোনো কাজের সমস্যা হলে আবারও কাজ করে দেওয়া হবে। রাজশাহীর বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল হত্যা মামলার প্রধান আসামি বাঘা পৌরসভার মেয়র আক্কাস আলীর 5 দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। শুক্রবার ঢাকা থেকে গ্রেফতারের পর শনিবার সকালে তাকে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর শনিবার দুপুরে রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র বলছে, গত 22 জুন বাঘা পৌর মেয়র আক্কাস আলীর দুর্নীতির অনিয়মের প্রতিবাদে চলা মানববন্ধন কর্মসূচিতে হামলা হলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল গুরুতর আহত হন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত 26 জুন বিকেলে মারা যান আওয়ামী লীগ নেতা বাবুল।
বাঘা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান পিন্টু বাদী হয়ে মেয়র আক্কাসকে প্রধান করে ৪৬ জন নামীয় সহ ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে বাঘা থানায় হত্যা মামলা দায়ের করেন। এই হত্যা মামলার প্রধান আসামি মেয়র আক্কাস ঘটনার পর থেকে পলাতক ছিলেন। শুক্রবার ভোরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মতিঝিল এলাকা থেকে আক্কাস ও তার অপর ৪ সহযোগীকে গ্রেফতার করেন। পরে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের কাছে আসামিদের হস্তান্তর করা হয়। রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ রুহুল আমিন জানায়, আওয়ামী লীগ নেতা বাবুল হত্যা মামলাটি তদন্ত করছেন বাঘা থানার ওসি তদন্ত পুলিশ পরিদর্শক সোয়েব খান। এই মামলার প্রধান আসামি মেয়র আক্কাস আলীকে শনিবার আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা। তবে এই হত্যা মামলায় আগে গ্রেফতার হওয়া আসামিরা জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করায় মামলার নথি সেখানে রয়েছে। আসামিদের জামিন আবেদনের শুনানি শেষে নথি বিচারিক আদালতে ফেরত আসলে তখন মেয়র আক্কাস আলীর রিমান্ড শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। রাজশাহীতে যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রাজশাহী মহানগর যুব মহিলা লীগের উদ্যোগে শনিবার বেলা ১১টায় কুমারপাড়াস্থ রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের স্বাধীনতা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। সকাল ১০:৩০টার দিকে প্রশাসন ভবনের সামনে থেকে রাবি উপাচার্য গোলাম সাব্বির সাত্তারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। এরপর ১১টায় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এদিকে পেনশন বিষয়ে চলমান আন্দোলনের কারণে দিবসটি উদযাপনে অংশ নেয়নি শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। সাফল্যের সোপানে ৭১ বছর অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অনুষদ অধিকর্তা, সিন্ডিকেট সদস্য, বিভাগীয় সভাপতি, ইনস্টিটিউট পরিচালক, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট শিক্ষকবৃন্দ, প্রক্টর অধ্যাপক মোহাম্মদ আসাবুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পান্ডে সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। যে আসলে বিশ্ববিদ্যালয় সম্বন্ধে আমাদের ধারণাটা অনেকেরই পরিষ্কার না। তো আমরা বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে যারা এসেছি তারা কিন্তু বিশ্ববিদ্যালয় মানে জ্ঞান চর্চা এবং জ্ঞান সৃষ্টির যে জায়গা, এবং সেখানে পরিবর্তিত বিশ্বের সাথে সম্পর্ক রেখে আমাদের শিক্ষার্থীদেরকে কর্ম অভিমুখ করে তোলা, এটা কিন্তু একটি বড় দায়িত্ব। আমাদের এখানে যে সকল শিক্ষার্থী রয়েছে তাদের আমরা আমাদের শিক্ষকরা যেমন চেষ্টা করি তাদের শুভচেতনার উন্মেষ ঘটাতে, কিন্তু এর সাথে সাথেও আমরা যেটা এখন কাজ করছি স্টুডেন্ট এমপ্লয়াবিলিটি, তারা বেরিয়ে যে যোগ্য নাগরিক হিসাবে সমাজকে এবং জাতিকে এবং বিশ্বকে যে অবদান দিবে সে পথে আমরা কাজ করছি। তো তারই একটি মাত্র পথ লেখাপড়া করা এবং গবেষণা করা, এবং সেই গবেষণার সাথে সাথে গবেষণালব্ধ জ্ঞানকে প্রথমত দেশের তারপরে বিশ্বের কাজে ব্যবহার করা। তো আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। আপনারা লক্ষ্য করে দেখবেন যে আগে যেগুলো হতো না, যে সকল তথ্য উপাত্ত আমরা বিশ্বকে দিতে পারতাম না, আমরা এখন দিচ্ছি। বিশ্বের 7টি র্যাঙ্কিংয়ে আমাদের নাম একটা যে কোনো অবস্থানেই থাক না কেন আমাদের নামটা এসেছে। আমাদের গবেষণার জন্য আমরা অতিরিক্ত অর্থ ব্যয় করছি। আপনারা হয়তো শুধু বাজেটের অর্থের কথাই জানেন, কিন্তু তার বাইরেও আমরা যারা গবেষক আছে তাদেরকে নিয়ে আমরা কাজ করছি। আমাদের পেপারগুলো সাইটেশন বাড়লে এবং আমাদের এখানে বিদেশিরা আসছে তাদেরকে নিয়ে আমরা কাজ করছি। আমরা 22টা বিশ্ববিদ্যালয়ের সাথে 3 বছরে এমএও করেছি। আমাদের শিক্ষার্থীরা এখন বিদেশে যাবে। এই সকল কাজগুলো নিয়ে যদি আমরা এগিয়ে যেতে পারি তবে বিশ্ববিদ্যালয় তার পথে থাকবে। কাজে আমরা যেটা চেষ্টা করছি, আমাদের প্রশাসন, দেখুন আমরা কেউ তো আর চিরকাল থাকবো না, কিন্তু আমরা একটা এমন পথ সৃষ্টি করে যাই যেই আসবে সে যেন বিশ্ববিদ্যালয়ের সেই পথে, বিশ্ববিদ্যালয় মানে প্রাগ্রসরতা, বিশ্ববিদ্যালয় মানে দৃষ্টির আড়ালে যে আমাদের আগামী সময় সেটাকে অনুধাবন করে নিজেকে প্রস্তুতি নেওয়া, সেই পথে আমাদের এগিয়ে যেতে হবে। সাফল্যের সোপানে ৭১ বছর, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী নানা আয়োজনে উদযাপিত হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই উপলক্ষে শনিবার সকাল 10টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর একই স্থানে বেলুন ফেস্টুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পুষ্পার্ঘ্য অর্পণ শেষে দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসলাম সরকার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব মহিলা লীগ রাজশাহী মহানগরের সভাপতি অ্যাডভোকেট ইসমত আরা, সাধারণ সম্পাদক নীলুফার ইয়াসমিন নীলু সহ বাংলাদেশ যুব মহিলা লীগ রাজশাহী মহানগর ও এর অন্তর্গত সকল থানা ও ওয়ার্ডের নেতাকর্মীবৃন্দ।
এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।